আচ্ছা ভাবুন তো, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে একটা ছোট্ট শান্ত গ্রাম, নাম তার বেগুনকোদর। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছুই যেন একদম স্বাভাবিক। কিন্তু জানেন কি, এই শান্ত পরিবেশের আড়ালেই লুকিয়ে আছে প্রায় ৪ দশকের এক ভয়ঙ্কর ইতিহাস, এক অভিশপ্ত রেলওয়ে স্টেশনের এমন এক কাহিনী যা শুনলে আজও গা ছুমছুম করে ওঠে। এক এমন স্টেশন যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমানা দুটো যেন মিলেমিশে এক হয়ে গেছে। এই একটা কথাই হয়তো বেগুনকোদর স্টেশনকে বোঝানোর জন্য যথেষ্ট। কিন্তু এখানকার যে গল্পগুলো আমরা শুনি, সেগুলো কি শুধুই গুজব, নাকি এর পেছনে সত্যই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই রহস্যেরই খোঁজে বেরোই। বেগুনকোদর, এই নামটা শুনলেই জানেন তো, ওখানকার স্থানীয় মানুষজনের চোখে আজও একটা ভয়, একটা আতঙ্ক স্পষ্ট দেখা যায়। প্রায় ৪২ বছর, ভাবা যায় ৪২টা বছর ধরে পরিত্যক্ত ছিল এই স্টেশনটা, আর এর সাথে জড়িয়ে আছে এমন এক ইতিহাস যা আজও মানুষের রক্ত ঠান্ডা করে দেয়। তাহলে এই সব কিছুর শুরুটা কোথায়? আচ্ছা, এর শুরু হয়েছিল সেই ১৯৬০-এর দশকে এক অভিশপ্ত সন্ধ্যায়, একটা সাধারণ দুর্ঘটনা। কিন্তু সেই একটা ঘটনায় কিভাবে একটা গোটা স্টেশনকে দশকের পর দশক ধরে জনমানবহীন করে দিল, চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। শোনা যায়, ট্রেনের নিচে কাটা পড়েছিলেন এক মহিলা, আর তারই অতৃপ্ত আত্মা নাকি হানা দিয়েছিল ওই স্টেশনে। ঘটনার শুরুটা হয় ঠিক তার পরের সন্ধ্যায়, যখন স্টেশন মাস্টার তিনি নাকি এক ভৌতিক অবয়ব দেখে ভয় চিৎকার করে ওঠেন। আর তার সেই চিৎকার যেন শুধু স্টেশনের দেওয়ালে নয়, সবার মনে গেঁথে গিয়েছিল। ভয়টা এতটাই ছড়িয়ে পড়েছিল যে রেলের কর্মরা একজন একজন করে সবাই কাজ ছেড়ে পালাতে শুরু করে। কেউ কেউ তো ভয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তো যা হওয়ার তাই হলো, স্টেশনটা তো বন্ধই হয়ে গেল। কিন্তু এটা আর ১০টা সাধারণ পরিত্যক্ত স্টেশনের মতো ছিল না। কারণটা কি জানেন? কারণ ইন্ডিয়ান রেলওয়ের ইতিহাসে এটাই সম্ভবত একমাত্র স্টেশন যেটা কিনা ভূতের ভয়ে, হ্যাঁ ভূতুড়ে কাণ্ডের জন্য আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিতে হয়েছিল। ভাবা যায় ব্যাপারটা? স্টেশন তো বন্ধ হলো, কিন্তু ভয়টা কি থেমেছিল? না, একদমই না। বরং এর কুখ্যাতি আরও বেড়ে গিয়েছিল। ভুতুড়ের স্টেশন হিসেবে এর নাম ডাক চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে যারা ওই লাইন দিয়ে ট্রেনে যাতায়াত করত, তারাও ভয়ে জানালার বাইরে তাকাতে পারত না। একটা অজানা আতঙ্কে গা শিউরে উঠত। এই ভয়টা এতটাই গভীরে ছিল যে ট্রেনের চালকরাও ওই এলাকাটা এড়িয়ে চলতে চাইতেন। স্টেশনের কাছাকাছি আসলেই জানেন তো কি করত? ট্রেনের স্পিড বাড়িয়ে দিত আর সমানে হুইসেল বাজাতে থাকত। হয়তো নিজেদের সাহস বাড়ানোর জন্য, বা কে জানে, হয়তো ওই অশুভ শক্তিকে দূরে রাখারই একটা চেষ্টা ছিল সেটা। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। একটা জনমানবহীন স্টেশন, কোনো মানুষের কোলাহল নেই, শুধু শুকনো পাতা ঝরে পড়ার শব্দ আর দূর থেকে পাশ দিয়ে যাওয়া ট্রেনের ওই ঝিকঝিক আওয়াজ। কি সাংঘাতিক একটা গা ছমছমে পরিবেশ, তাই না? আর সময় যত এগিয়েছে, জায়গাটা যেন আরও পরিত্যক্ত হয়ে গেছে। স্টেশনের যা কিছু আসবাব ছিল, সিগন্যালের পোস্টগুলো, সবকিছুতে মরচে ধরে নষ্ট হয়ে যাচ্ছিল। দেখে মনে হতো প্রকৃতি নিজেই যেন ওই অভিশপ্ত জায়গাটাকে আস্তে আস্তে নিজের মধ্যে মিলিয়ে নিচ্ছে। এতগুলো দশক পেরিয়ে গেছে, কিন্তু স্থানীয়দের বিশ্বাস ওটা কিন্তু একটুও বদলায়নি। তারা আজও মনে করে সেই অতৃপ্ত আত্মা ওখানেই ঘুরে বেড়ায়। আর তার প্রমাণ হলো গভীর রাতে নাকি ওই প্ল্যাটফর্ম থেকে নূপুরের আওয়াজ ভেসে আসে। তো এই যে ৪ দশকের লম্বা একটা নীরবতা, এরপর অবশেষে একটা নতুন ভোরের আলো দেখা গেল। কিন্তু প্রশ্ন হলো, এই অভিশপ্ত স্টেশনটা আবার কিভাবে প্রাণ ফিরে পেল? চলুন সেটাই জানি। সালটা ছিল ২০০৯। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টেশনটা আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৪২ বছরের একটা লম্বা অপেক্ষার পর বেগুনকোদরে আবার ট্রেন থামার কথা হল। স্টেশন তো খুলল, ট্রেনও আবার থামতে শুরু করল। কিন্তু মানুষের মন থেকে কি ওই ৪ দশকের জমে থাকা ভয়টা এত সহজে মুছে ফেলা যায়? না, ব্যাপারটা অতটা সহজ ছিল না। আজকের বেগুনকোদরের এখনকার বেগুনকোদরের দুটো রূপ। দিনের বেলা এটা আর ৫টা সাধারণ স্টেশনের মতোই,
প্যাসেঞ্জার ট্রেন থামে, যাত্রীরা ওঠানামা করে। আবার অনেক কৌতূহলী মানুষ এর রহস্যময় অতীত জানতে ভিড়ও জমায়। কিন্তু রাত নামলেই ছবিটা একদম পাল্টে যায়। সেই পুরনো ভয়টা যেন আবার ফিরে আসে। আর আজও কেউ ওখানে রাত কাটানোর ঝুঁকিটা নেয় না। তো বেগুন কোদরের এই গল্পটা আজও ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কোনটা সত্যি আর কোনটা লোককথা, সেই সীমানাটা যেন পুরোপুরি ঝাপসা। স্টেশনটা এখন চালু, ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার বেশ মজার আবার কিছুটা অদ্ভুত। জানেন কি, সূর্যাস্তের পরে ওখানকার টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি রেল কর্তৃপক্ষ, তারাও কি স্থানীয়দের ওই বিশ্বাসটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছে না? এই সিদ্ধান্তটা কিন্তু সেদিকেই একটা বড় ইঙ্গিত দেয়। দিনের বেলার সব ব্যস্ততা যখন শেষ হয়ে যায় আর অন্ধকার নামে, বেগুনকোদর যেন আবার তার সেই পুরনো রূপে ফিরে যায়। সেই একই গা ছমছমে নীরবতা, সেই একই রহস্যময় পরিবেশ, যেটা কিনা দশকের পর দশক ধরে এর আসল পরিচয় হয়ে আছে। শেষ পর্যন্ত বেগুনকোদরের রহস্যটা এসে এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে আটকে যায়। একদিকে আছে বিজ্ঞান, যা বলছে যে যা কিছু দেখা বা শোনা গেছে সেগুলো আসলে মানুষের মনের ভুল, এক ধরনের ভ্রম। আর অন্যদিকে আছে স্থানীয় বিশ্বাস আর ইতিহাস, যা বলে এক অতৃপ্ত আত্মার কথা, যে নাকি আজও নিজের অস্তিত্বের জানান দিয়ে চলেছে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বেগুনকোদরের এই যে দশকের পর দশক ধরে চলা নীরবতা, এর পেছনে কি সত্যি কোনো অতিপ্রাকৃত কারণ লুকিয়ে আছে, নাকি পুরোটাই মানুষের তৈরি একটা গল্প? এর উত্তরটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গেই হারিয়ে গেছে, আর বেগুনকোদর সেটা আজও একটা বিশাল অমীমাংসিত প্রশ্নচিহ্ন হয়েই দাঁড়িয়ে আছে।